ভীষণ এক্সাইটেড, লুকটা দেখো। অথেন্টিক আসাম, আরো ব্রাইটের দিকটাতে পকেটও পলি দেওয়া থাকছে, প্রচন্ড গরম পড়ে তো। আসামের ঐতিহ্য এবার বালুরঘাটে। আপনি কি খুঁজছেন একটু আলাদা, একটু ঐতিহ্যের ছোঁয়া? তাহলে আর দেরি কিসের, আমাদের বালুরঘাটেই তোমরা পেয়ে যাবে আসাম সিল্ক, আসামের মেখলা শাড়ি। আসাম সিল্কের নরম স্পর্শে ট্র্যাডিশনাল এলিগেন্স লুকে আমাদের দিদি আজকে সেজে উঠেছে। নমস্কার দিদি। নমস্কার দিদি। আপনার নামটা? আমার নাম দেবযানী ভদ্র। আজকে এটা কি পরে আছো? আমি যেটা পরে আছি এটা অ্যাকচুয়ালি টু পিস, এটাকে মেখলা চাদর বলে। পরলে পরে মোটামুটি শাড়ির মতো লাগে কিন্তু একটু ডিফারেন্ট। এটা আমাদের আসামের ট্রেডিশনাল ড্রেস। ভালো করে দেখাবো, শুধু তোমরা একবার লুকটা দেখো। এটা পিওর আসাম সিল্কের উপর আছে। আমি কিছু পিওর আর কিছু ব্লেন্ডেড এর উপরে রেখেছি। পিওর আসাম সিল্ক অ্যাকচুয়ালি একটু খুব হাই রেঞ্জের হয়ে যায়, এই জন্য আমি হ্যান্ডলুম কটনের উপরে প্লাস ব্লেন্ডেড যেটা থাকে সিল্কের উপরে এবং পিওরের উপরেও কেউ যদি চায়, যদি আমাকে অর্ডার দেয়, আমি নিশ্চয়ই অনেকেই এনে দিয়েছি এবং এনে দিতে পারবো। দিদি, হঠাৎ করে আসাম সিল্ক বা আসামের মেখলা চাদর, এই যে সবার থেকে একটু অন্যরকম ভাবনা চিন্তা কোথা থেকে? আমি আসলে আসামের মেয়ে, মানে আমার জন্মকর্ম সব আসামে। আমি বিবাহ সূত্রে বালুরঘাটে থাকছি। দিদি, আসামে কোথায় বাড়ি? আমার আসামে তেজপুরে বাড়ি। এই জন্য আমি প্রথম যখন ব্যবসার কথা ভেবেছি, আমার প্রথম যেটা মাথায় এসছে যে আমি যদি আসামের অথেন্টিক মেখলা বা শাড়ি এগুলো যদি বালুরঘাটবাসীর হাতে তুলে দিতে পারি তাহলে কেমন হয়। তো এটা চিন্তা করেই আমার প্রথম বিজনেসে নামা। তো মেখলা দিয়ে তো অবশ্যই শুরু করা, এবং তার সাথে আমার কাছে প্রচুর বুটিক স্টাইলের কালেকশনও আছে। শাড়ি চেষ্টা করি অন্য রকমের জিনিস রাখতে, একটু হাতের কাজের ছোঁয়া, হাতে বোনা শাড়ি বা কাঁথা স্টিচ বলুন, গুজরাটি স্টিচ বলুন, টাইপের শাড়ি, তারপর বাটিকের ওপরে কুর্তি, ওটা একটু কড়ি লাগানো, এটা একটু হাটকে একটু অন্য টাইপের জিনিস। এগুলো হলো গিয়ে স্টেপল কটনের উপরে মেখলা। সবাই সবসময় সিল্কের উপর মেটেরিয়াল নিতে চায় না। এই মেটেরিয়াল গুলো কটন হলেও এগুলো কিন্তু পার্টি ওয়্যার। এটা রেড হোয়াইট, সামনে পয়লা বৈশাখ আসছে, কেউ যদি নিতে চায় একদম পারফেক্ট। বেশিরভাগ মেখলার এটাই প্যাটার্ন থাকে, ফুল বডিটা এক টাইপের থাকে, এরকম একটু হেভি ডিজাইন করা থাকে। এটা যেরকম একটু হেভি ওয়ার্কের উপর আছে। মেখলাটার অ্যাকচুয়ালি হাঁটুর থেকে নিচ অব্দি কাজ থাকে, এগুলোকে বলে জাম কাঁথা। আমদানি এবং কাঁথা মেলানো, তো অলরেডি জিনিসটা অন্য রকমের। এটা যাচ্ছে এন্ডে ব্যাঙ্গালোর সিল্কের উপরে জাম কাঁথা, আঁচলে পুরো হেভি কাজ করা, কালারটাও খুব সুপার, গোটা বডিটা কাজ করা। মোটামুটি শাড়ি স্টার্টিং রেঞ্জ, শাড়ি স্টার্টিং রেঞ্জ আছে আমার কাছে 500-550 থেকে। কুর্তি আমরা কিরকম স্টার্টিং রেঞ্জ পেয়ে যাচ্ছি? কটন হ্যান্ডমেড গুলো 350 থেকে 550 মধ্যে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন। স্কাই ব্লু আর মাল্টি কালার, মানে দুটো কালারের সুতো, ফুল বডি এরকম কাজ পেয়ে যাবে। এটা থাকছে ব্লু গ্রিন, থাকছে আরো কালার্স আছে। 3 পিস সেট, গলার সামনের কাজটা দেখো কাট করা। এটা একটা আছে গুজরাটির উপরে, কাঁথা স্টিচের উপর, পকেট পেয়ে যাচ্ছেন এখানে। এগুলো আছে ভ্যাটিকান সিল্কের উপরে, সুতোর কাজ করা। নেক্সট কটন রেপাস কাট দেখাই। এটা একটু অন্য ধরনের প্যাচ করা, আলাদা আলাদা কাপড় দিয়ে। এটার মধ্যে ফ্রিল দেওয়া আছে, এখানে পকেটে আছে, এবং এই প্রত্যেকটার টপ পেয়ে যাবে। আমার দোকানের নাম হলো রিহা, অমর্ত্য মার্কেট কমপ্লেক্স, মোক্তারপাড়া রোড, ডানলপ মোড়, বালুরঘাট। ডানলপ মোড় থেকে যে রাস্তাটা খাদিমপুরের দিকে যাচ্ছে, একটু ঢুকে আসলেই শ্রীকৃষ্ণ ফার্মেসিটা আছে, তারপরেই একদম মেইন রোডের ওপরে রিহা নামের দোকান। কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো। প্রচুর ছাড় রয়েছে এক্সক্লুসিভ সব কালেকশন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।